নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল দারুণ লোভনীয় স্বাদের মাটন কারির রেসিপি। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাটন কারি রেসিপিটা বানিয়েছি। প্রথমেই 1 কিলোর থেকে একটু বেশি মাটন নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বাটির মধ্যে নিয়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার আর নুনটা খুব ভালোভাবে মাটনের গায়ে মেখে নিতে হবে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি আদা, বেশ খানিকটা রসুনের কোয়া, গরম জলে ভিজিয়ে রাখা কয়েকটা শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার মাটনের বাটির মধ্যে অ্যাড করে দেবো। এখানে একটা জিনিস খেয়াল করবেন, মাটনের গায়ে কিন্তু একটু চর্বি লাগানো রয়েছে। যদি একটু মাটনের গায়ে চর্বি লাগানো থাকে তাহলে কিন্তু সেই মাটনটা রান্না করলে খেতে বেশি টেস্ট হয়। এখানে অ্যাড করে দিয়েছিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এবার অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা বেরেস্তা। এবার অ্যাড করে দিলাম গরম জলে ভিজিয়ে রাখা ভাঙা কাজু বাদাম। এখানে বেশ অনেকটাই কাজু বাদাম আমি অ্যাড করে দিয়েছি। বেরেস্তা আর কাজু বাদামটা পেস্ট করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন টক দই। টক দইটা দিয়েও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে কিন্তু পেস্টটা। এবার এই পেস্টটাও মাটনের বাটির মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এখানে আরও একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 3টে টমেটো নিয়েছি। টমেটো 3টে ছোট ছোট করে কেটে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই টমেটো পেস্টটা আমি কখন ব্যবহার করব সেটা আপনারা রেসিপি দেখতে দেখতেই বুঝে যাবেন। এখানে অ্যাড করে দিলাম বেরেস্তা ভেজে রাখা তেল, প্রায় 3 টেবিল স্পুন। এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত জিনিসে খুব ভালো করে মাটনটা মেখে নিতে হবে। আর ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা। ফ্রিজে রেখে দিলেই বেশি ভালো হয়। একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিতে হবে 1/2 টিস্পুন সাদা জিরে। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন। অ্যাড করে দিলাম একটা তেজপাতা। তেজপাতা আর জিরেটা 1-2 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে এবার অ্যাড করে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা 3টে টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যতক্ষণ না যায় আর টমেটোটা থেকে তেল না বেরিয়ে আসে ততক্ষণ অবধি কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম ম্যারিনেট করা মটনটা। সেটা কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা কিন্তু হয়নি। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র টমেটোটা কষিয়ে আসার পরেই আমি মাটনটা অ্যাড করে দিয়েছিলাম। এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে মাটনটা কষিয়ে নিতে হবে। এখানে ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, কেননা মাটনটা আমরা প্রেসার কুকারে দেবো। দেখুন মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাটনটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। আর এই রান্নাতে আপনারা দেখতেই পেলেন আমি কোনো রকমভাবে জিরে বা ধনের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভাজার ভিডিওটা আমি করিনি, এটা কোনো রকম দেখানোর কিছু নেই। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিলেই হবে। আর আলুগুলো একটু বড় বড় সাইজ করে রাখবেন, যাতে প্রেসারে দিলে একদম গলে না যায়। খুব ভালোভাবে আলু আর মাটনটা 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। তারপর কষানো দেখুন হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রেসার কুকারে অ্যাড করে দেবো। এখানে কড়াইয়ের সমস্ত মটনটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেখুন কষানো অবস্থাতেই মাটনের কালারটা কত সুন্দর এসছে। সমস্ত মাটনটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি কড়াইয়ের মধ্যেই যে পরিমাণে গ্রেভি রাখবো সেই পরিমাণে জল অ্যাড করে দিলাম। জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু বেশ খানিকটা কাজু বাদাম রয়েছে, সেই জন্য গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এই সময় নুনটা একটু চেক করে নেবেন, যেটুকু প্রয়োজন ওই জলের মধ্যে দিয়েই ফুটিয়ে দেবেন। এবার জলটা দেখুন মাটনের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো প্রায় 3 টেবিল স্পুন বেরেস্তা।
যেটা আমি আগে পেস্টে ব্যবহার করেছি সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ মাটনটা সেদ্ধ হয়ে না আসে। সেই পর্যায়ে আপনারা সিটি দিয়ে নেবেন, আর নিজে নিজে ভাপ ছেড়ে আসার পরেই ঢাকনাটা কিন্তু খুলবেন। এবার দেখুন ঢাকনাটা আমি খুলে দিচ্ছি, মাটনের কালারটা কত সুন্দর এসছে। এরকম একটা মাটনের রেসিপির সঙ্গে আমার তো মনে হয় সরু চালের ভাতের সঙ্গে খালি একটু দরকার গন্ধরাজ লেবু। এরকম একটা মাটনের রেসিপি যদি জামাই ষষ্ঠীর থালিতে থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদম লোভনীয় হয়ে যাবে। আশা করব আজকের এই মাটনের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে, আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর বরাবরের মতো যেটা বলে থাকি, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনাদের এই লাইক আর কমেন্ট আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি করার। আর আমার ফেসবুক পেজ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিও। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো